হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য তথ্যবার্তা চ্যানেল। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ক্ষেত্রসীমা বা ফিল্ড ভেরিফিকেশনে যাচাইকরণ ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আগে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত তারা এখনও এই সুবিধাটি পেতে পারেন। এই প্রকল্পটি এখনও বন্ধ হয়নি এবং এই প্রকল্পটির সুবিধা তারাই পাবেন যারা পিএম কিষাণ পান না। এরকমও হয়েছে যে আগে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প দুটোই পেতেন, কিন্তু এখন কেবলমাত্র একটিই পাবেন। তা যারা যারা এটি পেতেন তাদেরকে বলা হয়েছে নতুন করে আবার এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে। তাহলে এর ফিল্ড ভেরিফিকেশন করে যোগ্য কৃষকদের নির্বাচিত করে তাদেরকে কিন্তু আবার যে কৃষক বন্ধু যে 4,000 টাকা, সেই 4,000 টাকা দেওয়া হবে। তা কিভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটা লাইভ আমি আজকে দেখাচ্ছি, একদম ফর্ম ফিল আপ করে স্টেপ বাই স্টেপ। আপনাদের এই ফর্ম ফিল আপ করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই বাড়িতে বসে ইজিলি এটা ফিল আপ করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে ফর্মটা আমি ফিল আপ করছি আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন এবং নিজের ফর্মটাও আপনারা এইভাবে ফিল আপ করবেন, তাহলে আশা করছি কোনো প্রবলেম হবে না। এবং এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা আমি এই ফর্ম ফিল আপের শেষে আপনাদের সব বলে দেব এবং দেখিয়ে দেব যে কিভাবে আপনারা সব অ্যাটাচ করে কোথায় জমা দেবেন। প্রথমেই আমি এখানে একজন সুবিধাভোগীর নাম আমি ধরে নিয়েছি, সুবিধাভোগীর নাম রামদাস। তো কি বলেছে এখানে, অ্যানেক্সচার 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রসীমার জন্য যাচাইকরণ ফর্ম। এখানে বলেছে কৃষক বন্ধু আইডি নম্বর। আপনারা আগে যারা কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করেছিলেন, যা সুবিধা পেতেন, তাদের একটা কেবি আইডি আছে, সেই কেবি আইডি নম্বরটা এখানে দিতে হবে। কিন্তু বর্তমানে ওয়েবসাইটে গেলে এই আইডি নম্বরটা ঠিকমতো কেউ দেখতে পাচ্ছে না, সেখানে একটা নাম্বার দেখাচ্ছে, পরেরটা এক্স দেখাচ্ছে, মানে ওখানে একটা নাম্বার আছে কিন্তু ওটা শো হচ্ছে না। তাই আমি বলবো এখানে কিছু আপনাদের না ফিল আপ করাই শ্রেয় হবে। এবং ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর এটা আপনারা কিছুই করবেন না, এটা যে ভেরিফিকেশন অফিসার আপনাদের জমা নেবেন তিনি এইগুলো ফিল আপ করে দেবেন যে কত নম্বর সিরিয়ালে আপনার ফর্মটা জমা হচ্ছে। এবং ডান দিকে কি বলেছে, যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ ঠিক চিহ্ন প্রদান করবেন। মানে আপনাদের এই ডান দিকের ঘরটায় আপনারা কিছুই করবেন না, আপনাদের ফিল আপ করতে হবে কেবলমাত্র এই বাম দিকের ঘরটা, অর্থাৎ তথ্যের বিবরণের পরে যেই ঘরটা সেই ঘরটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে। ডান দিকের ঘরটা কেবলমাত্র যিনি এটা জমা নেবেন তার জন্যে। প্রথমে কি বলেছে, সুবিধাভোগীর নাম, অর্থাৎ যেই ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেতেন, এবং নামটা কিভাবে লিখতে হবে, কৃষক বন্ধু রেকর্ড, মানে আপনারা যে আগে ফিল আপ করেছিলেন সেই রেকর্ড অনুযায়ী অথবা ব্যাংকের পাসবই অনুযায়ী। অর্থাৎ যেই ব্যাংকের পাসবই আপনাদের এই প্রকল্পে দেওয়া ছিল সেই পাসবই অনুযায়ী আপনাদের নামটা লিখতে হবে, তাহলে ওনারা বুঝতে পারবেন যে বেনিফিশিয়ারি কে বা বেনিফিশিয়ারির নামটা কি ছিল। তারপরে কি লিখতে হবে, পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এখানে যে যার ফাদার, নেম অফ দ্য ফাদার লিখবেন, এবং কোনো মহিলা যদি পান, তিনি বিয়ে হয়ে থাকেন, তাহলে তার স্বামীর নাম তিনি লিখতে পারেন। তারপরে যেটা বলেছে ঠিকানা, অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা আপনারা যতটা পারবেন লিখবেন, গ্রাম, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন যেটা লেখে। তারপরে ডিস্ট্রিক্ট, এখানে যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সে সেই ডিস্ট্রিক্ট লিখবেন। ব্লক লিখবেন, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা বা গ্রাম, এখানেও গ্রামের নাম লিখে দেবেন। এরপরে কি বলেছে, বলেছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসে কি বলেছে, প্রথম চারের ক ব্যাংক এবং শাখার নাম। কারো যদি এসবিআই বই থাকে তিনি কি লিখবেন, এসবিআই, এবং কমা দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেই ব্রাঞ্চ নেমটা, এখানে আপনারা ব্রাঞ্চ নেমটা লিখে দেবেন। তারপরে আইএফএসসি কোড, আপনাদের প্রত্যেকের খাতায় আইএফএসসি কোড থাকে, আপনারা দেখে এটা আইএফএসসি কোডটা লিখে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সব দিয়ে দেবেন। তারপরে পরের লাইনে বলেছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনাদের আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন। এবং তারপরে আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারের পর এপিক নাম্বার, এপিক নম্বর মানে হচ্ছে আপনাদের ভোটার কার্ডের নম্বর, আপনাদের ভোটার কার্ডের ওপরে যেই নম্বরটা আছে সেই নম্বরটি এখানে বসাবেন। তারপরে বলেছে এএইচডিডি তালিকাভুক্ত কি না, এটার মানে হচ্ছে যখন এসআইআর হয়েছিল, এসআইআরে যাদের নাম পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নয় সেই লিস্টে উঠেছিল এবং বাদ চলে গিয়েছিল, সেটা হচ্ছে এই তালিকাভুক্ত। প্রায় ব্যক্তিদের ক্ষেত্রে এটা নো হবে, আপনারা এখানে নো লিখতে পারেন অথবা এই ঘরটা ফাঁকা রাখতে পারেন।
পরে আছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, এটা কিন্তু আপনারা অবশ্যই যারা পান তারা ইয়েস লিখবেন এবং যারা পান না তারা নো লিখবেন। এক্ষেত্রে কি হচ্ছে, যদি আপনারা পিএম কিষানের সুবিধা পান তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধুর সুবিধা পাবেন না, কারণ এই প্রকল্পটি হচ্ছে একমাত্র যে সমস্ত মানুষেরা পিএম কিষান পান না সেই সমস্ত মানুষদেরকেই কৃষক বন্ধুটি দেওয়া হবে। তাই এখানে আপনারা নো লিখবেন। প্রধান পেশা বা অকুপেশন, এখানে অকুপেশনে আপনারা অবশ্যই কৃষি লিখবেন, কারণ এটা যেহেতু কৃষকদেরকে দেওয়া হচ্ছে তাই কৃষি যার অকুপেশন হবে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং তারপর 11 দাগে বলেছে জমির বিবরণ, জমির বিবরণে জেএল নম্বর, জেএল নম্বর হচ্ছে আপনার জমির রেকর্ডে ওপরে হচ্ছে এই জেএল নম্বরটা দেওয়া থাকে, এই জেএল নম্বর দেখে বসিয়ে দেবেন। তারপর খতিয়ান নম্বর, জমির দাগ নম্বর, জমির পরিমাণ ইন একর, এটা কিন্তু অবশ্যই আপনারা একরে লিখবেন। এবং একরে কিভাবে কনভার্ট করবেন, যেই যে ডেসিমাল বা শতক থাকে, কিরকম এটা লিখতে হয়, 100 শতক, 100 শতক হচ্ছে 1 একর। আপনার জমির পরিমাণ যদি থাকে 30 শতক বা 30 ডেসিমেল, তাহলে আপনি সেটা লিখবেন 0.30 একর। বোঝাতে পেরেছি? তারপরে বলেছে স্বত্বলিপি এর তারিখ বা ডেট অফ আরওআর হতেন, এটা হচ্ছে আপনারা রিসেন্টলি আপডেট, এটা আপনারা রিসেন্টলি আপডেট করা জমির রেকর্ড, সেই জমির রেকর্ডের ডেট আপনারা এখানে দেবেন। পরে বলেছে জমি দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্র, হস্তান্তর, অন্যান্য। আপনারা যদি উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন যে ডেথ, মিউটেশন, এবং বা যদি ক্রয় করে থাকেন তাহলে পারচেস আপনারা লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স দেন, তাহলে এখানে ইয়েস অথবা নো লিখবেন। যদি দিয়ে থাকেন আপনারা ইয়েস লিখবেন, যদি না দেন তাহলে আপনারা নো লিখবেন। পরের পাতায় কি বলেছে, পরের পাতায় বলেছে স্পাউস ডিটেলস বা মানে স্বামী এবং স্ত্রীর বিবরণ, অর্থাৎ উপরে যেই বেনিফিশিয়ারি, অর্থাৎ এখানে যে রামদাস, এনার এখানে স্ত্রীর বিবরণ দিতে হবে। এবং এটা যদি কোনো মহিলা পান সেই মহিলার এখানে স্বামীর বিবরণ দিতে হবে। প্রথমে কি বলেছে, নেম অফ দ্য স্পাউস, স্পাউসের নেম লিখবেন, ওনার ব্যাংক ডিটেলস দিতে হবে, সেম ব্যাংকের নেম এবং ব্যাংকের শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার সবই দিতে হবে। অ্যান্ড কেবিএন এর সুবিধাভোগী কি না, এইটি হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইখানে অবশ্যই এনাকে নো হতে হবে, তাহলেই ওপরের যে ব্যক্তি বেনিফিশিয়ারি তিনি কিন্তু তাহলে কৃষক বন্ধু সুবিধা পাবেন। ইনি যদি সুবিধাভোগী হন, হতে পারে যে কোনো একজন পাবেন, হয় ইনি পাবেন না হলে ওপরে যিনি বেনিফিশিয়ারি তিনি পাবেন। এবং এএসডিডি তালিকাভুক্ত কিনা এটা ফাঁকা রাখবেন, এবং পিএম কিষানের সুবিধাভোগী কিনা এটা অবশ্যই নো হবে। এটা যদি ইয়েস হয় তাহলে আপনারা কিন্তু এটা পাবেন না। এবং প্রধান পেশা, প্রধান পেশা এনারও কৃষক লিখে দেবেন, কৃষিকাজ, আপনারা যেটা কৃষিকাজ লিখতে পারেন, বা কেউ যদি অন্য পেশা কাজ করে তাহলে অন্য পেশা আপনারা লিখতে পারেন। এবং অঙ্গীকার পত্র এখানে বলেছে, আমি সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সঠিক, এবং এইখানটায় হচ্ছে আপনাদের সুবিধাভোগীর স্বাক্ষর দিতে হবে এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গাটায় যিনি রামদাস, রামদাস নিজের স্বাক্ষর এইখানটায় আপনারা করে দেবেন। এবং পরেটা বলেছে শুধুমাত্র এটা অফিসিয়াল ইউজের জন্য, এই নিচের অংশটাতে আপনারা কিছু করবেন না, এটা আপনারা যেখানে জমা দেবেন তিনি এই অংশটা ব্যবহার করবেন। এবং এই যে নিচের অংশটাই অ্যাকনলেজমেন্ট হতে পারে, এই অংশটা আপনাকে রিসিভ কপি হিসেবে দিতে পারেন। এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর সাথে সাথে আপনারা কোন কোন জিনিস অ্যাটাচ করবেন। তো দেখুন আপনাদের এখানে কি কি দিতে হবে বলেছে, প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রয়েছে আধার কার্ডের ফটোকপি, স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড উল্লেখ থাকবে, জমির রেকর্ডের কপি, প্রয়োজন হলে জমি দখল সংক্রান্ত প্রাসঙ্গিক নথি, এবং কৃষক বন্ধু রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে মিল থাকা অন্যান্য প্রয়োজনীয় নথি। মানে আপনাদের তথ্যের রেকর্ডে আপনারা যেই সব জিনিস আপনারা প্রোভাইড করেছিলেন সেই জিনিসের এক কপি করে জেরক্স দেবেন, এবং ওই ফর্মটির সাথে অ্যাটাচ করে আপনারা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস আপনারা জমা দিতে পারেন। এবং ওটা জমা দেওয়ার একটা নির্দিষ্ট ডেট আছে, সেটা আপনারা আপনাদের এলাকায় বা ডিস্ট্রিক্টে কোন ব্লকের আন্ডারে, কোন পঞ্চায়েতে বা কোন গ্রামের কখন কখন কোন টাইম থেকে কোন টাইম জমা হবে সেটা আপনারা পঞ্চায়েত থেকে মেবি জানতে পেরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। এরকম রেগুলার আপনাদের বিভিন্ন সরকারি যে প্রকল্প এবং সব কিছুর বিবরণ ভালোভাবে জানতে
এবং সবকিছু সম্পর্কে জানার জন্য আপনারা চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।